অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। এই দেখো বন্ধুরা, তোমরা শুধু দেখো, আগের বছরও অ্যানিভার্সারির দিন কাজে চলে গিয়েছিল, আর এই যে আজকেও অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, কাজে বেরিয়ে পড়ছে। তাহলে কিরকম রাগ ধরে ভাবো, কত আশা করে থাকে বলো তো। সব ছেলেরা নয়, মেয়েরাই এই অপেক্ষাটা করে। ছেলেরা তো সারা জীবনই কাজ কাজ কাজ, একটা দিন ছুটি নেওয়া যেত না? তাড়াতাড়ি চলে আসবো তো। তাড়াতাড়ি আসবে বলছে, কখন আসবে তার ঠিক নেই। আগের বছরে সন্ধ্যাবেলা এসেছিল, এসে আবার অফিস চলে গিয়েছিল সেলিব্রেশন করে। আজ যদি না তাড়াতাড়ি আসো দেখবে, খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে। আরে বলছি তো তোমাকে আমি তাড়াতাড়ি চলে আসবো, সেই রাগ করছো কেন? বোঝার চেষ্টা কর, কাজ আছে, অনেক কাজ আছে, কাজের শেষ নেই। আমি আর কিছু বলবো না। আবার ভিডিও করছো কেন? তোমাকে বলছি তাড়াতাড়ি চলে আসবো। সাক্ষী রাখছি, এই যে কথাটা বলে যাচ্ছ, ওরাও তো জানবে কত তাড়াতাড়ি এলে। সবটাই তো ভিডিও হবে। তাড়াতাড়ি চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো, সামনে আর কি দিবো। এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, শেষ থেকে শুরু ব্লগে তোমাদের আবারও বিগ ওয়েলকাম। সো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো সকালবেলাতে তোমরা দুজনকে উইশ করা শুনে বুঝেই গেছো, হ্যাঁ আজকে আমাদের 3rd অ্যানিভার্সারি। ভীষণ আনন্দের দিন, আর অনেক স্মৃতি আছে এবং স্মৃতি করেও রাখবো। তো সেই উপলক্ষে ছোট্ট করে একটা সেলিব্রেশনের কথা আছে সন্ধ্যেবেলা। তো আমার ভাই আসছে, ভাই বলেছে আমি কেকটা দেবো। তো ভাই কেক নিয়ে আসছে, আর এখন বাজে 12টা। আর আমি এইমাত্র স্নান করে এলাম, স্নান করে এসেই ভাবলাম যে এমনিতেই আজ বৃহস্পতিবার, আবার আজকে হচ্ছে আমাদের এত একটা আনন্দের মুহূর্ত, তাই অনেক ফুল টুল এনেছি। সুন্দর করে আমার সোনা মা সোনা বাবাটাকে সাজিয়ে দেব, খেতে দেব, তারপর আর কি বাকি কাজগুলো করব। তো স্নান করে এসেই ভাবলাম একটু তোমাদেরকে জানিয়ে দিই ব্যাপারটা। তোমাদেরকে তো আগে বলেছিলাম, তাও মনে হলো আর একবার বলে দিই। তো সন্ধেবেলা কেক টেক কাটা হবে ছোট করে, মানে বর তো দেখলে কাজে চলে গেছে। তো আজকের দিনটা বলেছে, আজকের বদলে, যেহেতু আজকে পুরো দিনটা ছুটি করতে পারলাম না, সেই কারণে তোমাকে মানে এই সপ্তাহে বা যে কোনো একটা দিন যেখানে বলবে সেখানে ঘুরিয়ে নিয়ে আসবো, পুরো দিনটা তোমাকে দেবো। তো এরকম একটা ব্যাপার, মানে মন রাখছে আর কি, রাগ করি যাতে, সেই কারণে। তো আর ওই তো আমার ভাই এসে গেছে, দাঁড়াও দেখিয়ে দিই তোমাদেরকে। কত হবে? 450, 350, 250 টাকা, 350 টাকা বলেছিল। আমি তিত আসেছে তো সেল দিচ্ছে নাকি? হ্যাঁ, অরিজিনাল তো? বলছে অরিজিনাল? হ্যাঁ, তুই জুতোটা পরে দেখ, হুম, ব্যান্ড লেগে আছে। ওই তো লেখা আছে। 350 টাকা দাম। হুম, সেও দেবে না, আমিও যাবো না, সে ঝামেলা হয়ে গেছে তার সঙ্গে। আরে তুমি দেখো বড় কেক এসে গেছে। ও আমাকে কি বলছে নিমানো দোকানদারটা, হ্যাঁ, বলছে 350 কমে দেওয়া যাবে না আমাদের লস। আমি তুমি কেন তাহলে আমাকে ডাকলে যে ভাইপো এসো, ভাইপো এসো। 5 লয় না, রানিয়াটি সাজিয়ে দিয়েছি, এইমাত্র পুজো সারলাম। কত সুন্দর লাগছে। এই বেলা আমার ছেলে মেয়েকে সাজিয়েছি, আর ও বেলা মা সাজবে, মানে আমি সাজবো। কেন করি হ্যালো এভরিওয়ান, চলে এসেছি সেজে গুজে একদম ক্যামেরা হাতে নিয়ে। তো এখন বাজে 6:45, আর বরমশাই তো বলে গেল, শুনলে তোমরা, যে তাড়াতাড়ি আসবো, কিন্তু এখনো এসে পৌঁছায়নি, তবে রাস্তায় আছে। তো ট্রেনের ব্যাপার বলে বেচারাকে কিছু দোষও দেওয়া যাচ্ছে না। আর তৃষাকে তো তোমরা চেনোই। আর আরেকটা কথা, আমার আজ যেমন অ্যানিভার্সারি, ওরও কিন্তু আজকে বার্থডে। আর এটা হচ্ছে ওর বার্থডে লুক, ওখানে ওর বাড়িতে বার্থডে পার্টি করে আর এখানে এসেছে। তো দেখো,
আর দুজনে বক বক করতে চলে এলাম। একটু পরেই সব আমার পুচকে পাচকা ছানা স্টুডেন্টরা চলে আসবে, সবাইকে নিয়ে ছোট্ট করে জাস্ট একটা সেলিব্রেশন হবে। আর সেটা তো দেখতে পাবে, তার জন্য তোমাদের চ্যানেলের সাথে থাকতে হবে আর আমার ভিডিও দেখতে হবে। তো চলো দেখি বরমশাই কখন এসে পৌঁছায়। আর আমার ফুল লুকটা তো দেখেছো, আর এটা হ্যাঁ এটা নতুন শাড়ি বরমশাই পছন্দ করে দিয়েছে। আর এটা আমি একদম নর্মালি তাঁতের শাড়ি নিয়েছি, এটা কি তাঁত বলে জানি না, একটা নাম বললো। তো তাঁতের শাড়ি প্রতি এমনি কোনো আইডিয়া নেই, তো তবুও এটা তাঁতের মধ্যে কেমন লাগছে জানাবে। আর অনেকগুলো ঢাকায় সিল্ক সব কিছু নেওয়া হয়ে গেছে, তো ওই জন্য ঠিক করেছি একদম সুতির শাড়ি নেব। তো এটা তো দেখে বুঝতেই পারছো তাঁত মানে সুতি। তো আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে, আর আমার ননদটাকে কেমন লাগছে সেটাও জানাবে। আর মিস্টার রয় এসে পৌঁছলে ওর ফুল লুকটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। দেখো তোমাদের সামনে বলে গিয়েছিল যে তাড়াতাড়ি আসবো, আর তোমরা তো দেখো পিছনের এটা দেখেই বুঝতে পারবে পুরো অন্ধকার হয়ে গেছে। এখন 7টা 7:30 বাজে, ও এইমাত্র টুকটুক করে আসছে। নাও না তাড়াতাড়ি ড্রেস পোশাক পরো, আবার তো ঘুরতে যাবে, নিয়ে যাবে বলছিল একটুখানি। গেস্ট নাম্বার দিয়েছে এরকম। এর নাম হচ্ছে রিজু, ওর নাম হচ্ছে ঈশা, এর নাম দেবী, এর নাম প্রিয়া, আর ওই ওই পবিত্র দিগাই, আর এর নাম পবিত্র। দেখছি তো চিজ করছে, ও বার্গারে চিজ দিচ্ছে। এই দেখো সবাই এখানে চলে এসছে। এই উষা কোথায়? দেখো সবাই চলে এসছে, দেখো ওইদিকে দাদা খেলছে, ও আসছে এদিকে। তোরা ঘরে চলে আয়, এক এক করে দাঁড়া। না না ওরা অনেকক্ষণ যাচ্ছে আর ওদেরকে সবাইকে এক ধার থেকে বলেছি লক্ষ্মী পূজার প্রসাদ খেতে আসবি। এর মা এসে বলছে তুমি আমায় খুব ঢপ দিলে বলো, লক্ষ্মী পূজা তোমাদের বিবাহ বার্ষিকী আজকে। আজ লক্ষ্মী পূজা, তাই তো বৃহস্পতিবার, তুমি ঘরে গিয়ে দেখো আমার ঠাকুরকে পুজো করা হয়ে গেছে।